আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। এই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকাশ্য দাওয়াতের প্রথম বিরোধিতাকারীর পরিণতি। তার সম্পর্কে আমরা সামান্য কিছু জানি। এখন বাকিরা কি করলো? বাকিদের মধ্যে আপনার বাকি সাধারণ মানুষ যারা ছিল, এরা সবাই বাড়িতে গেছে। বাড়িতে যাই বলা বলি করতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দাওয়াত দিল, আমরা এত মাবুদ নিয়ে আছি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে আমাদেরকে মাবুদ করতে হবে কয়জন? একজন। সূরা সোয়াদের ৫ নম্বর আয়াতে আল্লাহ পাক এটা বলছেন, আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সকল মাবুদ বাদ দিয়ে এক মাবুদ নির্ধারণ করতে বলে, এটা তো সবচাইতে আজীব কথা, আশ্চর্যজনক কথা। মানে তাদের কাছে এটা দুনিয়ার সবচাইতে আশ্চর্যজনক মনে হয়েছে এই দাওয়াত। আচ্ছা, এরপরে ঘরে ঘরে আলোচনা চলতেছে, বাপ ছেলে মেয়ে স্বামী স্ত্রী সবাই বসে বসে কয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দাওয়াত দিল এই ব্যাপারে কি মনে করো তোমরা, কি কর? তো একজন আরেকজনকে সর্বশেষ ঘরে ঘরে মুশাওয়ারা হয়। মুশাওয়ারা সর্বশেষ সিদ্ধান্ত হলো وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنزَلَ اللَّهُ قَالُوا بَلْ نَتَّبِعُ مَا وَجَدْنَا عَلَيْهِ آبَاءَنَا। ঘরে ঘরে সর্বশেষ সিদ্ধান্ত হলো আমাদের বাপদাদারা যেমনি ছিলেন আমরা তেমনি থাকবো। এটা থেকে পরিবর্তন হওয়ার আমাদের দরকার নাই, কারণ আমাদের বাপদাদারা অনেক বড় বড় পণ্ডিত ছিল, বড় বড় জ্ঞানী ছিল। আমাদের বাপদাদা ছিল ইব্রাহিম আলাইহিসসালাম, ইসমাইল আলাইহিসসালাম। আমরা নবীর বংশ, নবীর ওয়ারিস, আমরা বাইতুল্লাহর খাদেম। আমরা যদি সত্যিকারের দ্বীনের উপরে না থাকি তো কে দ্বীনের উপরে আছে? এই জন্য বাপদাদারা যেভাবে ছিলেন আমরা সেখান থেকে সর্ব না। আচ্ছা, এরপরে কেউ কেউ বলতেছে যে আমাদের বাপদাদা না, শুধু এর পরবর্তীতে বড় বড় ওলামা ইকরাম আমাদের ভিতরেই ছিল। এ সমস্ত আলেমেরা কি আমাদেরকে ভুল পথে পরিচালনা করছে? আমাদের এই বাইতুল্লাহর এখানে আশেপাশে কত বড় বড় আলেম, তারা এতদিন এগুলো বলে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নতুন করে বলতেছে, এগুলা মানা যাবে না। মোটামুটি না মানার ব্যাপারে তাদের ঘরে ঘরে সিদ্ধান্ত চূড়ান্ত। তো এইটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতটা ঘরে ঘরে পৌঁছে গেছে, আলোচনা পর্যালোচনা মুশাওয়ারাও হয়ে গেছে, যদিও না মানার সিদ্ধান্ত হয়েছে। এখন না মানার সিদ্ধান্ত হইলেও এখন সবার অন্তরে ভিতরে ভিতরে তো কথাগুলা চিন্তা ভাবনা চলতেছে, যে এগুলো কি বলতেছে, কি দাওয়াত দিচ্ছে, আসলে এগুলো কি আলোচনা চলতেছে। আচ্ছা, এমন সময়ে আপনার সব লোকেরা মিলে বলল যে এক কাজ করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কাজ থেকে ফিরাইতে হইলে একমাত্র আবু তালেব পারবে। আবু তালেব ছাড়া আর কেউ এই জায়গা থেকে, এই দাওয়াত থেকে সরাইতে পারবে না। সবাই মিলে, মক্কার যত বড় বড় নেতা ছিলেন সবাই মিলে আবু তালেবের কাছে গেলেন। গিয়ে বললেন, আবু তালেব, আপনি আমাদের সবার মুরব্বী, আমাদের এই মক্কা মুকাররমার সম্ভ্রান্ত মানুষ, আপনার তত্ত্বাবধানে এই মুহাম্মদ লালিত পালিত হয়েছে। আপনার কাছে কি খবর নাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বাপদাদার ধর্ম ছাড়িয়ে দিছে? তিনি আমাদেরকে নতুন এক ধর্মের, নতুন এক দ্বীনের দাওয়াত দিচ্ছে, এটা কি আপনি জানান না? আব্দুল মুত্তালিব বললেন যে হ্যাঁ জানি তো, আমার কাছেও এরকম কিছু খবর আসছে। তা আসলে আপনি কোনো বাধা দেন না কেন? আপনি অতি শীঘ্র এই বাতিজাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দাওয়াত থেকে আপনি বন্ধ করেন, এই দাওয়াত থেকে দূরে রাখেন। না হয় আপনিও শাস্তি পেতে হবে, মুহাম্মদ তো শাস্তি পাবে, আপনিও পাবেন। আপনাকেও আমরা মক্কার সকল লোক ঐক্যবদ্ধ হয়ে বয়কট করব। অনেক হুমকি তুমকি দিয়ে গেলেন আবু তালেবকে। আচ্ছা, আবু তালেব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকলেন, ডেকে বলতেছেন, বাতিজা, আমার কাছে মক্কার সকল রুয়াসায়ে কোরাইশের সব লিডারেরা আসছে, তো তুমি যে দাওয়াত, যে কাজ শুরু করছো, তো এই কাজ তো এই মক্কা মুকাররমায় এই প্রবল বিরোধিতার মুখে তুমি আগাইতে পারবা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার কাছে তখন মনে হইতেছিল যে আবু তালেব তাদের পক্ষে চলে গেছে, তাদের কথায় নরম হয়ে গেছে, কায়ত হয়ে গেছে।
আচ্ছা, এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে তুমি এই দাওয়াত থেকে সরে আসো, এই দাওয়াত থেকে সরে এসে সমাজে বিভেদ সৃষ্টি করার দরকার নাই। আমাদের বাপ দাদারা যেমনি গেছে আমরাও সবাই এইভাবে থাকি, তুমি আমাদের লিডার হও, তুমি আমাদের নেতৃত্ব দাও, তুমি যেহেতু একটু বেশি ফরজগার, বেশি দিনদার, তো তুমি আমাদের এই মক্কা মুকাররমার নেতৃত্ব দাও। আমরা সবাই মিলে বাপ দাদারা যেমনি করছে ইবাদত বন্দেগী সেভাবেই করি। আচ্ছা, অনেক বুঝাইলেন, বোঝানোর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা লাউ ওয়াদাউ শামসা ফি ইয়াদিন ওয়ালাউ ওয়াদাউল কামারা ফি ইয়াদিন, এক হাতে যদি আমার সূর্য এনে দেয় তারা, এক হাতে যদি আমার চন্দ্র এনে দেয়, তবুও দুনিয়ার এমন কোনো শক্তি নাই যে শক্তি আমাকে এই দাওয়াত থেকে ফিরাইতে পারে। সুবহানাল্লাহ। আবু তালেব বুঝলো যে আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোভাবেই এই দাওয়াত থেকে দূরে সরানো যাবে না। এবার সর্বশেষ আবু তালেব বলল যে দাউ মা শিতা, তোমার যা মনে চায় যেভাবে ভালো মনে করো তুমি দাওয়াত দিতে থাকো, তবে আমি আবু তালেব তোমার সাথে ওয়াদা দিলাম আল্লাহ আমাকে যতদিন বাঁচায় রাখবে আমি তোমাকে পরিত্যাগ করব না। সুবহানাল্লাহ। সর্বশেষ ঘোষণা যে তুমি দাওয়াত দিতে থাকো, কিন্তু আমি যতদিন বেঁচে থাকবো তোমাকে শত্রুর মুখে, কুফফারদের মুখে আমি ঠেলে দিব না। এরপরে ভাতিজার প্রশংসায় আবু তালেবে ওই 80 লাইন কবিতা রচনা করছে। মক্কার মুশরিকদেরকে, কুফফারদেরকে উদ্দেশ্য করে তিনি ওই 80 লাইন কবিতা লিখছেন। সেখানে প্রথমে বলছিলেন ওয়া আবিয়াদা ইউস্তাসকাল গামামু বিওয়াজহিহি ফামালাল ইয়াতামা ইসমাতাল লিল আরামিলি। আমরা আগে আলোচনা করছি, আমরা আগের সিরাতের আলোচনার মধ্যে তখন মক্কার মুশরিকদেরকে জানাই দিয়েছেন যে তোমরা আমার ভাতিজাকে চিনো না, আমার ভাতিজা কে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় তুলে ধরে তিনি 80 লাইনের কবিতা মক্কাবাসীদের সামনে ছুড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এরপরে মক্কা মুকাররমার আরেক বড় লিডার ওয়ালিদ ইবনে মুগীরা আল মাখজুমি, মাখজুমি গোত্রের বড় নেতা ওয়ালিদ ইবনে মুগীরা। ওয়ালিদ ইবনে মুগীরারে কেউ জিজ্ঞাসা করলে আপনার নাম কি, সে বলতো ওয়াহিদ ইবনে ওয়াহিদ। বুঝতে পারছেন? তার নাম বলতো না, ওয়ালিদ ইবনে মুগীরা বলতো না, সে বলতো কি ওয়াহিদ ইবনে ওয়াহিদ। ওয়াহিদ ইবনে ওয়াহিদ মানে কি জানেন? মানে এক পিস, ওয়ান পিস। ওয়াহিদ মানে ওয়ান পিস, মানে তার মতো পৃথিবীতে দ্বিতীয় কেউ নাই, তার বাপের মতো পৃথিবীতে দ্বিতীয় কেউ নাই, তার মতো দ্বিতীয় কেউ নাই। যেন নাম বলতো না, অহংকারে বলতো কে, মানুষে জিজ্ঞাসা করলে যে চাচা আপনার নাম কি, মুরব্বী আপনার নাম কি, ওয়াহিদ ইবনে ওয়াহিদ। মানে আমার সমকক্ষ পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ পাক কোরআনেও এই ওয়াহিদ বলছেন। সূরা আল মুদ্দাসিরের 11 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন জারনি ওয়ামান খালাকতু ওয়াহিদা, আপনি তাদেরকে ছেড়ে দেন যাকে আমি ওয়াহিদ হিসাবে বানাইছি। মানে তার কথাটাই আল্লাহ বলছেন যে সে যে বলতো ওয়াহিদ ইবনে ওয়াহিদ, ওয়াহিদ মানে ওয়ান পিস, আর দ্বিতীয় পিস নাই। সে এরকম লোক, এরকম লোক তার খেজুর বাগান, তার শস্য ক্ষেত্র, তার জমি, তার ছাগলের পাল, তার ওটের পাল মক্কা মুকাররমা থেকে তায়েফ পর্যন্ত 90 কিলোমিটার বিস্তৃত ছিল। মানে তার এরিয়া ছিল কত কিলোমিটার? 90 কিলোমিটার পর্যন্ত তার এরিয়া। এই ওয়ালিদ ইবনে মুগীরা, ওয়ালিদ ইবনে মুগীরা লানাতুল্লাহি আলাইহি, এই লোক মাখজুম গোত্রের নেতা। আচ্ছা, এই লোক এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দাওয়াতকে থামানোর জন্য আবু তালেবের কাছে সবাই ব্যর্থ হয়েছে। এবার সবাই গিয়ে ওই ওয়ান পিসের কাছে গেছে, ওয়াহিদের কাছে গেছে যে এ পারিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত থামানোর জন্য। এই ওয়ালিদ ইবনে মুগীরার কাছে যাওয়ার পরে ওয়ালিদ ইবনে মুগীরা তাদের সবাইকে ডাকছে, একদিন মিটিংয়ে ডাকছে, তার বাড়িতে ডাকছে। তার বাড়িতে ডেকে সবাইকে বললো আচ্ছা মুহাম্মদ যে দাওয়াত শুরু করছে এটা বন্ধ করার জন্য কি কি করা যায় বলো তো দেখি। তো প্রথমে প্রস্তাব আসছে যে সবাই মিলে বললো যে আসলে একটা কাজ করা যায়, তাকে সবাই মিলে আমরা বলবো যে কাহেন, কাহেন মানে গণক, গণক, গণক বলবো। আর সবাই মিলে যখন একটা কথা বলা শুরু করবো তখন মিথ্যা সত্যে পরিণত হয়ে যাবে। আমরা মক্কার যত মানুষ আছি সব মিলে বলবো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাহেন, একজন গণক। তো ওয়ালিদ ইবনে মুগীরা মাখজুমি বলতেছে বাবারে আমার চুল দাড়ি এমনি পাকে নাই, তোমরা একটা ভালো মানুষের গণক বলি চালাই দিবা? দুনিয়ার মানুষ কি এত পাগল যে
তারে বিশ্বাস করে নিব, তোমরা কইবা গণক, আর দেখবো যে একটা ভালো মানুষ, তার কথার সাথে গণকদের কথা মিলে না, তাই তারে কি মানুষ গণক হিসেবে মেনে নিবে? আচ্ছা, তাহলে কি বলা যায়? এবার কেউ কেউ প্রস্তাব দিল, তাহলে আরেক কাজ করেন, তাকে বলতে হবে শায়ের, কবি। তাহলে কবি হিসাবে চালানো যাবে। আমরা বলবো যে ইন্না মুহাম্মাদান শায়েরুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কবি। তখন ওই ওলীদ ইবনে মুগীরা বলতেছে, ওলীদ ইবনে মুগীরা কিন্তু একদিন এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছিল এর আগে, আসে বলছে যে বাতিজা তুমি নাকি নতুন নতুন কিছু শোনাও, আমার একটু শোনাও তো দেখি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলীদ ইবনে মুগীরাকে কয়েকটা সূরা শোনাইছে। শোনানোর পরে ওলীদ ইবনে মুগীরা একবার নরম হয়ে গেছে এবং সবাই ধারণা করছিল যে ওলীদ ইবনে মুগীরা মুসলমান হয়ে গেছে। এবং আবু জাহেল এই খবর শোনার পরে সাথে সাথে ওলীদ ইবনে মুগীরার বাড়িতে গেছে, যাই বলছে যে আপনি নাকি মুসলিম হয়ে গেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বিশ্বাস করে ফেলছেন। বলছেন যে না, তবে মুহাম্মদ যে কথাগুলো শুনাইছে, কথাগুলা জীবনে আমি শুনি নাই এরকম কথা, হ্যাঁ, এই জন্য আমি তার কথা নরম হয়ে গেছি। আচ্ছা, এরপরে এখন সবাই বলতেছে তাকে কবি বলেন। তখন ওই ওলীদ ইবনে মুগীরা বলে উঠল যে ইন্না মুহাম্মাদান লাইসা বিশায়ের, ইন্না লাহু লা হালাওয়া ওয়া ইন্না আলাইহি লা তালাওয়া ওয়া ইন্নাহু ইয়ালু লা ইউলা। মানে দেখেন, ওলীদ ইবনে মুগীরা মানে ওই যুগের মানুষ, সাধারণ কথা কইলেও কবিতার মতো কথা কইতো। সেই সবাইকে উদ্দেশ্য করে বলতেছে মুহাম্মদের যে কোরআন আমি শুনছি, সেই কোরআনের 3টা বৈশিষ্ট্য বলছে। সে সবাইকে লক্ষ্য করে বলতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন আমাকে তেলাওয়াত করে শুনাইছে, ইন্না লাহু লা হালাওয়া, এই কোরআনের ভিতরে একটা মধুরতা আছে, একটা সুমিষ্ট মধুরতা আছে। ওয়া ইন্না আলাইহি লা তালাওয়া, খালি মধুরতা না, এই কোরআন অলংকারে ভরপুর, অলংকারে পরিপূর্ণ। ওয়া ইন্নাহু ইয়ালু লা ইউলা, এই কোরআন নাজিল হয়েছে বিজয় হওয়ার জন্য, পরাজিত হওয়ার জন্য না। সে 3টা বৈশিষ্ট্য বলছে কোরআনে কারিমের, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যে কোরআন শুনাইছে, এই কোরআনের মধ্যে আমি এই বৈশিষ্ট্যগুলো পাইছি। ওলীদ ইবনে মুগীরা বলতেছে। আচ্ছা, এরপরে বলতেছে না, কবি বললেও কাজ হবে না, তো তাহলে কি বলা যায়? তাহলে সাহের, সাহের বলতে হবে। সাহের মানে জাদুকর। আচ্ছা, ওলীদ ইবনে মুগীরা বললো যে না, জাদুকর বললেও কাজ হবে না। আচ্ছা, তা আপনি বলে দেন, আমরা যাতে যা বলি কোনোটাই কাজ হবে না, আপনি বলেন। একটা কাজ করতে পারো, মাজনুন বলতে পারো। কি বলতে পারো? মাজনুন, পাগল। আচ্ছা, তারপরেও অনেকে আপত্তি করছে, অনেকে বলছে না না, আপনি কইতেছেন কবি বলা যাবে না, গণক বলা যাবে না, তো পাগল বললে তো একটা ভালো মানুষের পাগল বানাইলে তো মানুষ কি বুঝবে না? এটা কেমনে হয়? এটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল না, এটা তো যে কেউ দেখলে বুঝবে, তাই এটা তো বলা যাবে না। আচ্ছা, শেষে কোন সিরাতের কিতাবে লিখছে যে ওলীদ ইবনে মুগীরা ডিসিশন দিছে যে তোমরা সাহের বলবা, জাদুকর বলবা, আর কোন জায়গায় লিখছে যে তোমরা পাগল বলবা। আচ্ছা, সে একটা না একটা তো বলতে হবে না, আর কি করবে? আচ্ছা, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই এই হজের মৌসুমে বিভিন্ন জায়গায় দাওয়াত দিতেন, তখন সবাই মিলে বলতো আরে তার কথা শুনিও না, এত পাগল। আবার কেউ কেউ বলতো এত জাদুকর। এবং ওই বছর হজের সময় রাস্তা রাস্তায় মোড়ে মোড়ে আপনার তারা লোক নিয়োগ দিছে, যে মানুষ যখন হজে আসে তখন আসার সময় বলে দেয় যে আমাদের এলাকায় কিন্তু একজন পাগল আছে, আমাদের এলাকায় একজন জাদুকর আছে, খবরদার ওখানে গেলে তার কথাবার্তা শুনিও না। এখন মানুষ আসার আগে শুনে গেছে, যাওয়ার সময় চিন্তা করে যে মক্কায় নাকি একটা পাগল আছে, একটা জাদুকর, তার একটু দেখি যাই না, কত জায়গার পাগল দেখছি, মক্কার পাগল দেখি যাই। এই দেখতে গিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত তখন আস্তে আস্তে সারা দুনিয়াতে ছড়াই পড়ছে। হজের সময় মানুষগুলো এখানে আসছে, এরা আবার সারা পৃথিবীতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত পৌঁছাই দিছে। এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের প্রাথমিক